আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের দেশে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে হত্যালীলা ধ্বংসযজ্ঞ চালাইছে এবং হাদিবের মৃত্যু যেন পুরো জাতির মৃত্যু। যদি কেউ কোনো অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে পুরো জাতিকে হত্যা করলো। আওয়ামী লীগ এবং তার দোসররা এবং ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের এজেন্ট, ভারতীয় বাহিনী যারা বাংলাদেশে ঘাপটি মেরে আছে এবং মির্জাফরের বংশধর, ওই সমস্ত মির্জাফর উত্তরসূরি যারা আছে, যারা ভারতের পক্ষে কাজ করে, তারা একদিন সময় পেয়েও খুনিকে ধরতে পারে নাই এবং ভারতে পলায় যেতে সাহায্য করছে। তাদেরকে নিন্দা এবং ভর্ৎসনা জানাই এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদের পরিবারকে ধ্বংস করুক এবং তাদেরকে নির্বংশ করে দেখ আল্লাহ তাআলা জালিমদেরকে। এবং পরিশেষে বলতে চাই, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম কুন লি জারান মিন আহলি আওয়ামী লীগ ওয়া ছাত্রলীগ ওয়া হাসিনা ইবনে শেখ মুজিব ওয়া হাযাবিহি ওয়া শিয়াইহি মিন শাররিল জিন্নি ওয়াল ইনস আন ইয়াফরুতু আলাইয়া আও ইয়াতগা আযযা জারুক ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এবং তার বোন, তার পরিবারকে, সবাইকে আল্লাহ ধ্বংস করুক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কী করতেন? জালিমদের বিরুদ্ধে বদ্ধ করতেন, যারা জুলুম করতো, অন্যায় করতো। আল্লাহ, বাংলাদেশের বুকে যারা জুলুম করে, অন্যায় করে, তাদেরকে আপনি কী করেন? নির্বংশ করে দেন। তারা যেন জমিনে তাদের কোনো ওয়ারিশ না থাকে। তাদের জুলুমের এবং গভীর শোক এবং বেদনা জানাই হাদিবের পরিবারের প্রতি। তাদেরকে আল্লাহ তাআলা উত্তম সবর দান করে তৌফিক দান করুক এবং তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক। এক হাদির মৃত্যু না, যেন সারা বাংলাদেশে এবং জাতির, আমাদের স্বাধীনতার মৃত্যু। এবং হাদি ভাই মৃত্যুর আগে বলছে, যদি আমাকে কেউ হত্যা করে, আমাদের উপর দায়িত্ব ওই খুনিকে কী করা, উপযুক্ত শাস্তি দেওয়া, যে পৃথিবীর বুকে নজরে থাকে। এবং পচিয়ে তার পরিবারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এই জন্য শাস্তি দেওয়া যে কী জন্য সে তার সন্তানের তরবিয়ত করে নাই, অন্যায় কাজে সন্তানকে কী করে বাধা দেয় নাই। আপনারা জানেন, বাংলার বুকে যারা আওয়ামী লীগ করতো, তারা শুধু ব্যক্তি না, পরিবার কেন্দ্রিক তারা কি জুলুম এবং অন্যায়ের মূল ভূমিকা মুখপাত্র রাখছে। বাংলাদেশের বুকে আওয়ামী লীগ তারা একটা মুরতাদ বাহিনী, তাদের আলাদা ধর্ম, তাদের আলাদা সব কিছু, তারা আমাদের থেকে আলাদা। তারা নিজেরা কী করছে? আলাদা ঘোষণা করছে। এবং আমি বলবো যে শেখ মুজিবের যে সমাধি আছে, ওই জালিমের আস্থানাও কী করে ঘুরে দেওয়া হোক। টঙ্গিপাড়া শেখ মুজিবের আস্থানা, এটা যেন কী করা হয়, পুরো ঘুরে দেওয়া হয়। যে বেদনা এবং যন্ত্রণা হাসিনা আমাদেরকে দিছে, সেও যেন এরকম বেদনা এবং যন্ত্রণা পায়। উত্তম কাজ করছে আজকে লাল সালাম, মেজর ডালিম, কর্নেল রশিদ, মেজর বজলুল হুদা এবং যারা যারা এই শেখ মুজিবরের জালিম পরিবারকে উৎখাত করছে, তাদেরকে অভিনন্দন, মুবারকবাদ। এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারছে কী জন্য এই শেখ পরিবারকে উৎখাত করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। কতই না উত্তম দিন ছিল বাংলার বুকে ওই দিন, যে মেজর ডালিম যখন ঘোষণা দিছে শেখ মুজিবরও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে, বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। এবং তারও স্পিকার সে ঘোষণা দিছিল, আজকে বাংলাদেশ এক নমরুদ মুক্ত, ফেরাউন মুক্ত হইল। আজকে নাজাত দিবস ছিল বাংলাদেশের। ঠিক শেখ মুজিবরের জালিমের আতুরঘর টঙ্গিপাড়া যেন ঘুরাই দেওয়া হয়, দেশবাসীর কাছে এটা আমার আহ্বান। এবং বর্তমান যারা এই উচ্ছিষ্টভোগী জুলাই আন্দোলনের ভিতর দিয়ে যারা কী করছে, ক্ষমতা আসছে, এবং পরোক্ষভাবে যেদিনকা 5ই আগস্ট শেখ হাসিনা পলায় যায়, ওই দিনকে আমরা আন্দোলন করছি। আমরা কী করছি? আন্দোলন করছি। দেশে ছিলাম, আমি প্রবাসী। আমার 6 তারিখ ছিল ফ্লাইট, 5 তারিখ আমি আন্দোলনে গেছি, কিন্তু ঢাকা যেতে পারি নাই। আমাদের ক্যানিগঞ্জ ওই সময় বন্ধ ছিল। চেষ্টা করছি যাওয়ার জন্য, 4 তারিখে 3 তারিখে, তো যেতে দেয় নাই। এবং ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে, সে যেন হাদিবের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়।
সত্যিকার অর্থে এক বাংলাদেশের জাতির মৃত্যু, শুধু এক হাদির মৃত্যু না। এবং আমাদের উপর দায়িত্ব, আমাদের সুযোগ্য নেতা সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনি যেন ইনকিলাব মঞ্চকে আগলে ধরেন এবং হাদি ভাইয়ের কাজকে আগায় নেন। ওনারা আমরা মুরব্বী মানি। উনি বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রথম উনি স্লোগান আন্দোলন গড়ে তুলছেন এবং ওই পথে আমরা কি চলতে চাই এবং উনি যেন কী করেন এটার ফুল নেতৃত্ব দেন। এবং হাদি ভাইয়ের সবাইকে বলবো, দেশবাসীর প্রতি আহ্বান, হাদি ভাইয়ের জানাজায় সবাই অংশগ্রহণ করুন। ইনশাল্লাহ আমরা থাকলে আমরা অবশ্যই কী করতাম, অংশগ্রহণ করতাম। মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজায় যে মানুষ অংশগ্রহণ করছে, সবাই যেন এরকম অংশগ্রহণ করে, সবার প্রতি এই আহ্বান রইল। আর বিশ্বব্যাপী আহ্বান রইল যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যত দুর্গ আছে সমস্ত দুর্গ ঘুরে দেওয়া হোক। তাদের কোনো অধিকার নেই বাংলার বুকে, তাদের নাম চিহ্ন অবশ্যই থাকবো না, থাকার কোনো ন্যূনতম নৈতিকত কোনো অধিকার নাই। সে যে জুলুম অত্যাচার করছে দীর্ঘ 17 বছরে, এবং সবাই এবং দেশবাসী যেন 5 মে শাপলা চত্বর কী কথা না বলে ওই দিন যে গণহত্যা চালিয়েছে। এবং আমি নিজে ভুক্তভোগী, ওই দিন ময়দানে ছিলাম 5 মে শাপলা চত্বরে সাধারণত ছিলাম এবং নিশ্চয়ই দেখছি মানুষ কীভাবে হত্যা করছে। এবং বাংলাদেশের যারা কওমি মাদ্রাসা ছাত্র আছে, ছাত্র ওলামা, তাদের প্রতি বিশেষ আহ্বান, আপনারাও কি করেন, আপনারা শুধু ইসলামের কথা বলেন না, অন্যায়ের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের কথা বলছে, জুলুম অত্যাচার বিরুদ্ধে কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মূল একটা কাজ ছিল কী করা, ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করা। দিন প্রচারের সাথে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করতে হইব, এটা আমাদের উপর কি কর্তব্য এবং দায়িত্ব। এবং আলেম ওলামারা যেন কী করে, তারাও এই আন্দোলন শরিক হয় এবং সমস্ত তাদের যে জুলুম অন্যায় করছে শেখ হাসিনা, তার প্রতিশোধ নেওয়া হোক। এবং হাসিনার যে জুলুমের সহযোগী জালিম সাংবাদিক যারা আছে, সমস্ত মিডিয়া, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার, ইনকিলাব, কালের কণ্ঠ, যারা যারা ছিল, সময় টিভি, 71 টিভি, আমি দেশবাসীকে খুব অনেক ধন্যবাদ জানাই যে তারা যে এগুলোকে ঘুরাই দিছে, এগুলোকে ধূলিসাৎ করে দেওয়া। এবং মাহফুজা নাম, ডেইলি স্টারের, এরপরে ডেইলি স্টার মাহফুজা নাম, প্রথম আলোর মতি, এদেরকে বাংলাদেশের বুকে ফাঁসি দেওয়া হোক। জুলুমের তারা হত্যাকারী, অন্যায়কারী এবং জুলুমের কী করে, তারা ইন্ধন যোগানকারী। তাদের কোনো অধিকার নেই বাংলার বুকে জীবিত থাকার। তাদেরকে যথাযথ কী করা হোক, আইনি হাতে এনে বিচারের দাবি জানাচ্ছি জোর, তাদেরকে বিচার করা হোক। এই জালিমরা দীর্ঘ 18 বছর শেখ হাসিনার সমস্ত জুলুমের সহযোগী, জালিম এবং জালিমের সহযোগীদের একই শাস্তি। তারা সমস্ত অন্যায় কোনো দেখেন, হাসিনা পলায়নের পরে একটা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত তারা রেখে নাই অন্যায়ের বিরুদ্ধে। এরা নিজে অন্যায় এবং জুলুমকারী। তাদের কালকে রাত্রে যেটা করছে জনগণ, একদম উত্তম কাজ হয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়া। এটা দরকার ছিল আগেই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমাদের। যাক, মাশাআল্লাহ, দেরি হইলেও যে কাজটা করা হয়েছে এই জন্য অনেক অনেক খুশি। ঈদ মুবারক সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।